নলিন সরকার স্ট্রিটের শেষ বছর অর্থাৎ লাস্ট ইয়ার 2025 সালের যে মা দুর্গা এতটা সরু গলির মধ্যে কিভাবে একটা সুন্দর পুজো করা যায়। শুভ দুর্গোৎসব উন্মোচনের সেই দৃশ্য, শারদ উৎসব 1433, সুন্দর মুহূর্তের সাক্ষী থাকলাম আমরা। জললিপি, এই ভিড়টা দেখে নলিন সরকার স্ট্রিটে আজকেই পুজো শুরু হয়ে গেছে, ঠিক আছে? তার মানে পুজোর সময় কেমনটা ভিড় হতে চলেছে। হাতিবাগান নলিন সরকার স্ট্রিট, লাস্ট ইয়ার 2025-এর ক্রেজ মনে আছে তো? সেই সাত ভাই চম্পা গানটা আর মায়ের অসম্ভব সুন্দর রূপ, সনাতন দিনদার এই সৃষ্টি মনে আছে তো? 2026-এর আজ শুরু হতে চলেছে সূচনা পর্ব। 2026 সালের খুঁটি পূজা আর হচ্ছে কাঠামো পূজার আজকে অনুষ্ঠান রয়েছে নলিন সরকার স্ট্রিটে। যারা প্রথমবার দেখছেন তাদের জন্য বলে রাখি, এই হাতিবাগানের এই যে ফিয়েস্তা রয়েছে, মানে জুডিও রয়েছে, জুডিওটা একদম নতুন, তার ঠিক অপোজিটেই কিন্তু নলিন সরকার স্ট্রিটের পুজোটা হয়ে থাকে। সম্পূর্ণ চত্বরটাকে কিন্তু সুন্দর করে সাজানো এবং শেষ বছর অর্থাৎ লাস্ট ইয়ার 2025 সালের যে মা দুর্গা তার যে স্মৃতি বিজড়িত যে ছবিগুলি সবকিছু এখানে রয়েছে। একটা অসম্ভব সুন্দর মানে মাতৃ প্রতিমা আমরা দেখেছিলাম এই নলিন সরকার স্ট্রিটে, সেই মাতৃ প্রতিমার ছবি এবং তার সাথে প্যান্ডেল সমেত মানে ঠাকুর তৈরি হচ্ছে সেই অংশের ছবি, টোটালটা এখানে কিন্তু এইভাবে ছবির মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। এই ক্লাবের যত সদস্য আছে সবার ছবি একসাথে এইখানটাতে রয়েছে এবং এই গলির মধ্যেই প্রত্যেক বছর পুজোটা হয়। একটা জিনিস না বললেই নয়, সেটা হচ্ছে এতটা সরু গলির মধ্যে কিভাবে একটা সুন্দর পুজো করা যায় সেটা আমরা এই হাতিবাগানের পুজোগুলোকে দেখে আমরা মানে জানতে পারি, শিখতে পারি। মানে যে স্টেজ সেটা রয়েছে সামনের দিকে, কিন্তু তার আগে একটা ওয়াক থ্রু আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি। টোটাল সমস্ত বছরের ছবিগুলো এখানে রয়েছে। 2019 সালে সৈকত বসুর ঠাকুর ছিল, 2020 সালেও সৈকত বসুর যে ঠাকুর, 2021 সালে সৈকত বসু, পরপর 2022-এ আমরা জানি যে সুব্রত মৃধা, হ্যাঁ সুব্রত মৃধার যে সৃষ্টি ছিল, 2023-এ সুব্রত ব্যানার্জির যে ঠাকুর, 2024-এ সিদ্ধার্থ পাল, 2025-এ আমরা জানি শিল্পী সনাতন দিনদার। এখানে মণ্ডপে ঢোকার আগেই মানে খুঁটি পুজোর মণ্ডপে ঢোকার আগেই বিশাল বড় একটি কুলো, যে কুলো বহন করে চলে বাংলার ঐতিহ্যকে। ফিরে দেখা বিগত বছরের কিছু অমূল্য স্মৃতি, বিভিন্ন যারা এখানে সেলিব্রিটি পার্সনস যারা এসেছিলেন, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় থেকে শুরু করে সকলে, তাদের ছবি। নট অনলি 2019 থেকে শুরু হয়েছে এই ওয়াক থ্রুটা, আমি এখান থেকে দেখাবো আপনাদেরকে। এর আগেও 2018, 17, 16, 15 সমস্ত বছরের যে ঠাকুরগুলি আপনি দেখেছেন, আপনার মনে পড়ছে হয়তো সে সমস্ত ঠাকুরগুলির ছবি এখানে কিন্তু এইভাবে রয়েছে। এ পাশেও রয়েছে, 2010 থেকে টোটালটা শুরু হয়েছে, 9 আচ্ছা না 10 থেকে না, এই পাশে রয়েছে 2003 থেকে শুরু হয়েছে, 2003, 4, 5, 6 পর এগুলি দেখলে সত্যি সে পুরনো দিনের কথা মনে পড়ে যায়। ঠিক এই স্থানেই হয় পুজোটা, একদম দুপাশে এরকম অট্টালিকা, তার মাঝে এইভাবেই বছরের পর বছর ধরে নলিন সরকার স্ট্রিট পুজো করে আসছে। আমাদের খুঁটি পুজোর যে অনুষ্ঠানটা সেটা হচ্ছে এরকম সামনের দিকে এবং একদম সামনেই রয়েছে ডায়াস, সেখানে বিভিন্ন অতিথিরা রয়েছেন, সেখানে প্রোগ্রামটা চলছে। মঙ্গল খুঁটি যেটিকে কেন্দ্র করে টোটাল এই যে মণ্ডপটি গড়ে উঠবে, সেই খুঁটির মধ্যেও কিন্তু মা দুর্গার যে ত্রিনয়ন, সে ত্রিনয়ন রয়েছে এবং একদম ওপরে একটা কথা লেখা রয়েছে শুভ দুর্গোৎসব। আমরা জানি দুর্গা পুজো শুধু পুজো নয়, এটা উৎসব। তার ওপরেই রয়েছে মা দুর্গার ত্রিশূল। আমরাও আপনাদেরকে একটুখানি দেখাই, এখানে যে অনুষ্ঠানটা চলছে, বরণের পর্ব চলছে, অনুষ্ঠান চলছে ডায়াসের মধ্যে। রীতি মেনে যেই জায়গাটাতে ব্যানার উন্মোচন হয় সেই জায়গাটাতেই ব্যানার উন্মোচন হবে। এখানে মহারাজ রয়েছেন, বাকি সবার উপস্থিতিতেই কিন্তু এই ব্যানার উন্মোচনের যে প্রোগ্রাম সেটা হতে চলেছে। আর কিছুক্ষণের মধ্যেই আমরা জানতে পারবো নলিন সরকার স্ট্রিটের অফিসিয়াল ব্যানার এবং কি লেখা রয়েছে, কি থিম হতে চলেছে, যদি কোনো নাম প্রকাশ পায়। এখন ব্যানারটা উন্মোচন হবে
পাচ্ছেন সেই দৃশ্য, ব্যানার উন্মোচনের সেই দৃশ্য, শারদ উৎসব 1433। সুন্দর মুহূর্তের সাক্ষী থাকলাম আমরা। জললিপি সৃজনে টিম সনাতন দিন্দা। চারদিকটা কত সুন্দর, এই কাগজে কিন্তু মুড়ে গেল, দারুণ লাগছে কিন্তু দেখতে। কারণ প্রচুর মানুষ এই মুহূর্তের সাক্ষী থাকলো। 2026 সালে ঢাকের তালে নলিন সরকার স্ট্রিটের শারদ উৎসবের সূচনা সেটা হয়ে গেল। আমারও ঢাকের আওয়াজটা আপনাদেরকে শোনাই, যে ঢাকের আওয়াজ শুনলে আমাদের মন উৎপেলিত হয়ে ওঠে। পুজোটা এই মুহূর্তে চলছে, প্রায় শেষ লগ্নে পুজো বলা যেতে পারে। আর কিছুক্ষণের মধ্যে খুঁটি প্রতিস্থাপন, আপনাদেরকে খুঁটি দেখালাম, এই খুঁটিটি প্রতিস্থাপন হবে এখানে, এবং তারপরেই কিন্তু দুর্গাপুজোর প্যান্ডেল করা শুরু হয়ে যাবে। শঙ্খের আওয়াজ, ধুনোর গন্ধ এগুলো পাচ্ছি তো, মানে উলুধ্বনি মাঝে মাঝে এগুলো পাচ্ছি। কোথাও না কোথাও গিয়ে পুজোর ফিল, মানে কোথাও না কোথাও গিয়ে 2 মাসের কিছুটা সময় বেশি বাকি, সেটা কোথাও না কোথাও এখনই যেন বোঝা যাচ্ছে পুজোর ক্রেজটা। আর ফাইনালি এত ভিড়ের মাঝে আপনাদেরকে দেখাতে সক্ষম হচ্ছি খুঁটি প্রতিস্থাপন। মহারাজের উপস্থিতিতে, শিল্পী সনাতন দিন্দার উপস্থিতিতে নলিন সরকার স্ট্রিট আবারও কিন্তু সেজে উঠতে চলেছে। খুঁটি পুজো অনুষ্ঠান, কাঠামো পুজো অনুষ্ঠান, ওদের খুঁটি পুজো এবং কাঠামো পুজোটা একদিনই হয়ে থাকে, সেটার এই মুহূর্তে সেটাই চলছে। আমি টঙের ওপরে উঠে আছি, দেখুন ওই পাশে দেখুন, প্রচুর ভিড়, প্রচুর ভিড়। পুজোর ক্রেজ আজকে থেকেই শুরু হয়ে গেছে, সেটা দেখেই বুঝতে পারছেন। এই ভিড়টা দেখে নলিন সরকার স্ট্রিটে আজকেই পুজো শুরু হয়ে গেছে, ঠিক আছে? তার মানে পুজোর সময় কেমনটা ভিড় হতে চলেছে ভাবুন তাহলে। ঢাকের আওয়াজ শুনে পাগল হয়ে যাওয়ার মতো, পুরোপুরি অষ্টমীর সন্ধ্যা মনে হচ্ছে একদম। চেষ্টা করলাম নলিন সরকার স্ট্রিটের এবারের যে খুঁটি পুজো, কাঠামো পুজো, সেটা আপনাদেরকে দেখানোর। পুজোর আমেজ কিন্তু মারাত্মকভাবে পেলাম আর কি। যাই হোক, আবার বৃষ্টিও পড়া শুরু হয়ে গেল, এই সময়টা তো বৃষ্টি পড়ে। বৃষ্টির মধ্যেই দুর্গা পুজোর যে প্রিপারেশন সেটা কিন্তু শুরু হতে চলেছে। আমি প্রিপারেশনের সময় আবারও আসবো, আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। কেমন লাগলো ভিডিওটা সেটা অবশ্যই জানাতে ভুলবেন না। আর শুধুমাত্র পুজো নয়, সাথে সাথে ট্যুর বা বিভিন্ন সফর সেগুলোও চলে, আপনারা সেগুলো দেখেন। তার জন্য আমি সত্যি ভীষণই ভালো লাগে আপনারা দেখেন, মন্তব্য করেন। চলুন পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শীঘ্রই। ততক্ষণের জন্য ভালো থাকবেন সবাই, টাটা।